Welcome back to another new video in HD Bio Life with লাইফ সায়েন্স। দেখো SLST 2025 নিয়ে কয়েকটা খবর সংবাদ মাধ্যমে এবং বিগত কয়েকদিন ধরে যে উঠে এলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে শুনানিগুলো হলো তাতে কিছু ভালো খবর এবং কিছু খারাপ খবর উঠে এসছে। সেই সমস্ত কিছু ব্যাপারগুলো শেয়ার করব এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটা খবর জানা যাচ্ছে, কিন্তু মাধ্যমিক স্তরের রেজাল্ট বা 9-10 এর রেজাল্ট পরে হবে, পরে মানে কতটা পরে হতে পারে এবং এ নিয়ে কথা হচ্ছে, কিন্তু ফাইনাল আনসার কি তার আগে বেরোতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে না, সেই সম্পর্কেও জানাবো। এবং 10 নাম্বার কারা পাবে এবং কখন যোগ হবে দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সেই নিয়ে এসএসসি সুপ্রিম কোর্টে কি জানিয়েছে সেই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো খবরের কাগজে যে বেরিয়েছে যে খবরটা সেটা আমরা একটু দেখে নিই। যে মাধ্যমিক স্তর রেজাল্ট উচ্চ মাধ্যমিকের পরে হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোবে এবং ভেরিফিকেশানগুলো আগে হবে। তো মাধ্যমিক স্তরে পরে হবে এক্স্যাক্টলি কিছু কিন্তু বলা নেই, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে জানিয়েছে কয়েকদিন আগে এসএসসি যে আমরা 1 থেকে 2 সপ্তাহ পেছোতে পারি, এরকমভাবে এক্স্যাক্টলি ডেট বলা নেই। অর্থাৎ মাধ্যমিক স্তরের রেজাল্টটা উচ্চ মাধ্যমিকের বেরোনোর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কিন্তু বেরোতে পারে, বা রেজাল্ট বার করে দিলে ইন্টারভিউ প্রক্রিয়া বা ভেরিফিকেশানগুলো কিন্তু 1 থেকে 2 সপ্তাহ পরে হবে। কারণ মাধ্যমিক স্তরের যে রিক্রুটমেন্টটা তারা জানুয়ারি মাস পর্যন্ত নিতে চাইছে এবং উচ্চ মাধ্যমিকের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবার অর্থাৎ এমপ্যানেল বেরিয়ে গিয়ে জয়েন করার পর কিন্তু মাধ্যমিকের তারা নিয়োগ প্রক্রিয়া বা এমপ্যানেলটা বার করবে এবং জয়েনিংটা করাবে, অর্থাৎ 31 জানুয়ারি পর্যন্ত এরা টানবে। এটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। কেন বোঝা যাচ্ছে, কেন এটা করতে চাইছে সেই নিয়ে খবরের সংবাদ মাধ্যমে যেটা বেরিয়েছে সেই খবরটা কিন্তু আমি এই খবর বেরোনোর 2 দিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। দেখো সেখানে এক্স্যাক্ট সেই কথাগুলো লেখা আছে কি না, মাধ্যমিক স্তরে আগে জয়েন করে গেলে উচ্চ মাধ্যমিক স্তরে আগে জয়েন করালে মাধ্যমিক স্তরে আর ফিরে আসবে না তারা, কিন্তু মাধ্যমিক স্তরে আগে জয়েন করালে উচ্চ মাধ্যমিকে সে যখন পেয়ে যাবে সেই সেটা ছেড়ে দিয়ে উচ্চ মাধ্যমিকে জয়েন করে যাবে, তো একটা শূন্যপদ খালি থেকে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ একদম শেষ লাইনে লেখা আছে, দেখো যে কিছু পার্মানেন্ট টিচার যারা মাধ্যমিক স্তরে পড়ান তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছেন, তো তারা যখন উচ্চ মাধ্যমিকে পাবেন তখন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চলে যাবেন, তখন সেই শূন্যপদটা কিন্তু হবে। তো যার ফলে যে মানে 9-10 ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা রয়েছে তার সঙ্গে বর্তমান খালি হওয়া যে ভ্যাকেন্সি যোগ হয়ে শূন্যপদের সংখ্যাটা বাড়বে এবং সেই শূন্যপদে টোটালি নিয়োগ করিয়ে নেবে এসএসসি, যার ফলে এদিক সেদিক হয়ে যাওয়ার আর সম্ভাবনা নেই। যে এই জন্যই তারা উচ্চ মাধ্যমিকটা আগে করাতে চাইছে। এর সাথে আমার মনে হচ্ছে আরেকটি কারণ আছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং ভেরিফিকেশানগুলো করিয়ে আগে দেখে নিতে চাইছে এতে কোনো সমস্যাগুলো হয় বা কোনো কিছু প্রবলেম হয় কি না, কারণ মাধ্যমিক স্তরের ক্যান্ডিডেট অনেক, সেখানে সমস্যা হলে কিন্তু বড়সড় আন্দোলন হবে। তাই সমস্ত পালস বুঝে নিয়ে তারপরে মাধ্যমিকের রেজাল্ট এবং ভেরিফিকেশান শুরু করবে, এই ব্যাপারগুলো রয়েছে। এই জন্য উচ্চ মাধ্যমিকটা আগে করিয়ে নিতে চাইছে। যদি উচ্চ মাধ্যমিক আগে করায় আমাদের জন্য খুব ভালো, যারা 9-10 জন্য রয়েছে তাদের শূন্যপদ বাড়বে এবং তারা আর কেউ ফিরে আসবে না বা এদিক সেদিক হওয়ার নেই, তারা খুব ভালো হবে, সেটাতে আমাদের আপত্তি নেই। কিন্তু সেটা কবে হবে সেইটা নিয়ে এক্স্যাক্টলি ডেট বলাটা উচিত ছিল। এবার আরেকটা কথা হচ্ছে ফাইনাল আনসার কি কবে বেরোবে, তাহলে সেদিন যখন জিজ্ঞেস করা হলো বা কলকাতা হাইকোর্টে যে আপনাদের 10 মার্ক কখন যোগ হবে, না ভেরিফিকেশানের সময়, সেটা কখন, না 4-5 তারিখ। তো 5 তারিখ হলিডে যা বললেন, তো সে 4 তারিখ মানে এক্স্যাক্টলি কিছু বলতে চাইলেন না, পরে জানানো হবে বা লিখিত আকারে জানানো হবে সেরকম, অর্থাৎ এসএসসির সাথে কথা বলে সেটা ঠিক হবে। তো রেজাল্ট হয়তো 4 তারিখ বেরোতে পারে, না হলে 7 তারিখ বেরোবে, তো সেটা একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোবে। তো তার কিছুদিন পরে হয়তো নবম দশমের রেজাল্ট বেরোবে। তো একাদশ দ্বাদশের রেজাল্ট যে 7 তারিখ বা 4 তারিখ বেরোবে, তার আগে ফাইনাল কি আনসার কি, অর্থাৎ 2-3 তারিখ নাগাদ ফাইনাল আনসার কি বেরোতে পারে, সেটা হয়তো নবম দশম একাদশ দ্বাদশ একসঙ্গে বার করতে পারে বা 1-2 দিন পরে পরে এরকম বার করার একটা প্রবণতা দেখা যাবে। তো এইভাবেই কিন্তু আনসার কিগুলো আসবে বা রেজাল্টগুলো আসবে, সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার 10 নাম্বার কারা পাবে এবং কখন যোগ হবে, কারা পাবে যখন বারবার যোগ করা হয়, এসএসসির যে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার জানাচ্ছেন ভেরিফিকেশনের সময়, কিন্তু ক্লিয়ারলি বলছেন না কারা কখন যোগ হবে ভেরিফিকেশনের সময়। আরে ভেরিফিকেশনের সময় দেখা হবে কার সার্টিফিকেটগুলো ঠিকঠাক রয়েছে, তখন তো যা ঠিক থাকবে সেই পাবে। কিন্তু অ্যাকচুয়ালি যে প্রশ্নটা
করা হচ্ছে যে উদ্দেশ্যে, সেটা কিন্তু অ্যাভয়েড করতে চাইছে এসএসসি বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং ইচ্ছে করে এটাকে ডিলে করাতে চাইছেন। কেন না, যাতে এই প্রক্রিয়া এই শুনানিগুলো পিছিয়ে যায়, তো আবার এসএসসির প্রক্রিয়াগুলো এগিয়ে গেলে পরবর্তীকালে কোনো গলদ ধরা পড়লে এসএসসি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে বন্ধ করবে না, বলবে ঠিক আছে প্রক্রিয়া এগিয়ে গেছে আর আমরা বন্ধ করতে চাই না, তোমরা এগিয়ে নিয়ে যাও। এটা কিন্তু ইচ্ছে করে এসএসসি করছে, সেদিন কিন্তু বললো না। তা যাই হোক, না বলুক, কিন্তু যেটা দিয়ে সুপ্রিম কোর্টে যে নবোদয়ের বা সিবিএসসি বোর্ড থেকে যে কেসগুলো হয়েছিল, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে 10 নাম্বার কারা পাবে, যারা সাবস্ট্যান্টেটিভ পোস্টে কাজ করেছে। সাবস্ট্যান্টেটিভ মানে বৈধ পোস্ট। সেটা কীরকম না, একটা পার্মানেন্ট পোস্ট ছিল, কোনো কারণে খালি হয়েছে, যেমন একজন পার্মানেন্ট টিচার বিএড করতে গেলে সেখানে 2 বছরের জন্য খালি হয় বা কিছু মাসের জন্য খালি হয়, সেইটার জন্য যাকে নেওয়া হয় সেটা হচ্ছে বৈধ পোস্ট। কিন্তু এমনি স্কুল লেভেল থেকে নেওয়া হয়েছে কাউকে, সেটা কিন্তু বৈধ পোস্ট নয়। এবং বৈধ পোস্টে যথেষ্ট নোটিফিকেশান হবে, সেটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তারপরে তার ভাইবা বা হবে, এই সমস্ত প্রক্রিয়াগুলো হবে। বা সেরকম কিছু পোস্ট রয়েছে যারা ডিআই লেভেল থেকে হয়, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। তা যাই হোক, সেই সংখ্যাটা যাই হোক না কেন, এবং সেই কাজটা তাকে 1 বছর মিনিমাম করতে হবে। কেউ যদি স্কুল ও স্কুল বিভিন্ন স্কুল করে 7 মাস 4 মাস 6 মাস 8 মাস 9 মাস 10 মাস করে, তাই সে কিন্তু 1 নাম্বারও পাবে না। তাই এই ব্যাপারটা বোঝা যাচ্ছে শুধুমাত্র পার্মানেন্ট টিচাররাই পাবে, বাকি কেউ পাবে না। এবং হাইকোর্ট যদি 4 তারিখ এই রায়টা দেয় যে শুধুমাত্র পার্মানেন্ট টিচাররাই পাবে, বা 2016 সালের আর কাউকে এই 10 নাম্বারটা দেওয়া হবে না, তাহলে সেটা সবার জন্য খুব ভালো খবর হয়। তাই এই খবরটার জন্যই আশা করব যেন 4 তারিখ এরকম একটা রেজাল্ট আসে, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুব 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 ভালো খবর, এর থেকে বড় খবর হতে পারে না। এবং এসএসসিও চাইছে এরকম একটা দিলে আমরাও ঝামেলা মুক্ত হয়ে যাব। তো এরকম যদি হয় তাহলে ব্যাপারটা খুব ভালো হবে। তো আশা করব এই ব্যাপারটা নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।